যদি তুমি এরকম সম্পর্কের মধ্যে রয়েছো যেখানে তুমি কনফিউজ হয়ে যাচ্ছ যে সামনের মানুষটা আগে তোমাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু এখন তুমি এটা বুঝতে পারছো না সেই মানুষটা এখন তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না। যখন তুমি তার সঙ্গে কথা বলছো তখন তোমার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হচ্ছে। তুমি এরকম ফিল করছো যে ওই মানুষটা না জানি এখনই না ফোন কেটে দেয়, এখনই না জানি ওই মানুষটা কথা বলা না বন্ধ করে দেয়। মানে তার সঙ্গে কথা বলে তুমি স্যাটিসফাই হচ্ছ না। যেরকমভাবে তুমি তার সাথে কথা বলতে চাইছো সেই মানুষটা তোমার সাথে সেরকম কথা বলছে না। তুমি এরকম মনে করছো যে আমি যদি ওকে কল না করি, আমি যদি ওকে মেসেজেস না করি, আমি যদি ওর প্রতি এফোর্ট না লাগাই, তখন ওই মানুষটা আমার সাথে কথা না বলেও থেকে যাবে। তো এখন যদি আমি তোমাকে এটা বলি যে সেই মানুষটা এইগুলো কাজ এইগুলো ব্যবহার তোমার সাথে করার পরেও তারপরেও এরকম একটা কথা আছে, এরকম একটা জিনিস আছে যেটা সে তোমাকে বারবার বলছে, তোমাকে বারবার এটা ফিল করাচ্ছে, তো জেনে রাখো এখনো পর্যন্ত সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে। কিন্তু তারপরেও একটা রুটি খেতে ভালো তখন লাগে যখন দুদিক ভালো করে সেকা হয়। সেরকমই একটা সম্পর্ক মধুর তখন হয় যখন দুদিক থেকে এফোর্ট দেওয়া হয়। কিন্তু তুমি শুধুমাত্র তোমার দিক থেকে এফোর্ট দিয়ে যাচ্ছ, তুমি তাকে কল করে যাচ্ছ, তুমি তাকে মেসেজ করে যাচ্ছ, কিন্তু সেই মানুষটা তার দিক থেকে সেরকম এফোর্ট দিচ্ছে না। যখন তার মন চাইছে তখন সে কথা বলছে, যখন তার মন চাইছে তখন সে তোমাকে কল মেসেজেস করছে। তো এরকম সিচুয়েশনে প্রথমে তোমাকে এটা দেখতে হবে যে সেই মানুষটা ভুল করে এরকম করছে নাকি সে ইচ্ছা করে তোমার সাথে এরকম করছে। দেখো, হয়তো সেই মানুষটা এটা জানেই না যে সেই মানুষটার এরকম ব্যবহারের কারণে তোমার দুঃখ হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে। সেই মানুষটা ভুল করেই তোমার সাথে এরকম করে যাচ্ছে, সেই মানুষটা নিজেই এটা জানে না। যদি এরকম হয়ে থাকে তো এরকম সিচুয়েশনে প্রথমে সেই মানুষটার সঙ্গে ডিরেক্ট কথা বলো, তাকে পরিষ্কারভাবে এটা জিজ্ঞেস করে নাও যে কি ব্যাপার, কিছুদিন ধরে দেখছি যে তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলছো না, আমার কল রিসিভ করছো না, মেসেজে রিপ্লাই ঠিক মতো করছো না। প্রথমে তাকে এটা পরিষ্কারভাবে জিজ্ঞেস করো। দেখো, সেই মানুষটা যদি তার অজান্তে তোমার সাথে এরকম করে থাকে তখন সেই মানুষটা তোমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে। যদি তার কোনো রকম কোনো সমস্যাও থাকে সেটাও সে তোমাকে বলে দেবে যে এই সমস্যা রয়েছে, ওই সমস্যা রয়েছে, সে তোমাকে ভালো করে বুঝিয়ে দেবে। আর তোমার এটা জিজ্ঞেস করার পর যদি সেই মানুষটা তোমাকে ভালোভাবে বুঝাচ্ছে, এখানে তোমাকে সম্পর্কের মধ্যে রোমান্টিক মুড নিয়ে আসতে হবে, কথা বলার মধ্যে ইন্টারেস্ট নিয়ে আসতে হবে। তখন সেই মানুষটা আবার তোমার সাথে ভালো করে কথা বলতে শুরু করবে। তখন সামনের মানুষটাকে নতুন নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করো। আর যদি তুমি তাকে এটা জিজ্ঞেস করার পর সেই মানুষটা তোমার উপরে রেগে যাচ্ছে, তোমাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে, তখন এটা বুঝে নাও যে সেই মানুষটা ইচ্ছা করে তোমার সাথে এরকম করছে। তো এখানে তোমাকে আর তার সঙ্গে ঝগড়াঝাটি করা যাবে না। এখানে পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে যাও, পুরোপুরিভাবে চুপ করে যাও। চুপ করে এটা দেখো যে সেই মানুষটা সারাদিনে কতবার তোমাকে কল করছে, কতবার তোমাকে মেসেজ করছে। সেই মানুষটা অনলাইন আছে তারপরেও তোমাকে রিপ্লাই দিচ্ছে না, ঠিক আছে, তোমার তাকে মেসেজ সেন্ড করার দরকার নেই। তুমি শুধুমাত্র তোমার দিক থেকে এটা নোটিস করো যে সেই মানুষটা তার দিক থেকে কতটা এফর্ট লাগাচ্ছে। 7 দিন পর্যন্ত নিজের দিক থেকে তাকে কল মেসেজেস করা বন্ধ করে দাও। এটা দেখো সেই মানুষটা তোমাকে কল মেসেজেস করছে কিনা। সেই মানুষটা যদি তোমাকে সত্যিই ভালোবাসে তখন সে ডেফিনেটলি তোমাকে সামনে থেকে কল করবে, সামনে থেকে মেসেজ করবে, বা সে তোমাকে এরকমও জিজ্ঞেস করতে পারে যে কি ব্যাপার, তুমি আমাকে আর কল করছো না, তুমি আর আমাকে মেসেজ করছো না। যদি সে তোমাকে এরকম জিজ্ঞেস করছে তখন এটা বুঝে নাও যে সেই মানুষটা তোমার জন্য তড়পাচ্ছে। অনেক সময় সম্পর্কের মধ্যে এরকমও হয়ে থাকে, যদি তোমাদের সম্পর্ক অনেক বেশি দিনের হয়ে যায় তো সম্পর্কের মধ্যে বোরিংনেসও চলে আসে, অনেকেই বোর হয়ে যায়, অনেকেই তার প্রিয় মানুষটাকে পুরো সিকিউরভাবে নিয়ে নেয়। তার সঙ্গে তুমি হয়তো এত বেশি কথা বলে ফেলেছো, এত বেশি তার সঙ্গে তুমি সময় কাটিয়েছো, যেটার কারণে সেই মানুষটা তোমাকে শেকড় নিয়ে নিয়েছে। সে এটা জানে যে তুমি তারই থাকবে, যেটার কারণে হয়তো সে তোমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে। সেই জন্য প্রথমে তাকে খুব ভালো করে জিজ্ঞেস করো। দেখো, এখানে প্রথমে এরকমও হতে পারে যে সেই মানুষটা তোমার সাথে কথা কম বলছে, সেই মানুষটা আগের মতো তোমাকে ভালোবাসছে না। হয়তো তুমি সেই মানুষটাকে এত বেশি ভালোবেসে ফেলেছো যেটার কারণে সেই মানুষটার ভালোবাসা তোমার কাছে কম বলে মনে হচ্ছে। এরকমও হয়ে থাকে, মানে তুমি তাকে এত অতিরিক্ত পরিমাণে ভালোবাসো, তুমি এটা ভাবছো যে আমি যেভাবে ওকে ভালোবাসি
ও যেন আমাকে আমার মতো করে ভালোবাসে, যেটা কখনো সম্ভব নয়। কারণ আমাদের হাতের 5টা আঙুল সমান নয়, আর দুজনের ভালোবাসা সমান কিভাবে হতে পারে? হয়তো তোমার 70%, কিন্তু সামনের মানুষটা 30%। তো এটা হলেও চলবে, কিন্তু তুমি একা 90% এফোর্ট লাগাচ্ছ, আর সেই মানুষটার দিক থেকে 10%ও এফোর্ট লাগাচ্ছে না। তো এখানে কিছু না কিছু সমস্যা আছে। ভালোবাসা দুজনের কম বেশি হতে পারে, কিন্তু সেই মানুষটা যদি সবসময় তোমাকে এটা ফিল করাচ্ছে, যখন তুমি তার সঙ্গে কথা বলছো সে তোমার সাথে ভালো করে কথা বলছে, তোমাকে বারবার এটা ফিল করাচ্ছে যে আমি শুধুমাত্র তোমার, আমি তোমারই ছিলাম, আমি তোমারই থাকবো, সারা জীবন আমি তোমার কাছেই থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। সেই মানুষটা যদি বারবার তোমাকে এটা ফিল করায়, আর যে যাকে সত্যিকারের ভালোবাসে সে তার প্রিয় মানুষটাকে বারবার এটা ফিল করায়, সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যাও চলে আসে তখনও সে তার প্রিয় মানুষটাকে এটা ফিল করাবে যে আমি শুধুমাত্র তোমার। যদি সেই মানুষটা তোমাকে এখনও পর্যন্ত এটা ফিল করাচ্ছে, আর তুমি এটা মনের ভিতর থেকে ফিলও করছো যে হ্যাঁ ও যে ফিল করাচ্ছে ও শুধুমাত্র আমার, এটা আমি ফিলও করতে পারছি, তখন এটা বুঝে নাও যে সেই মানুষটা এখনও তোমাকে সত্যিকারের ভালোবাসে। হয়তো কোনো কারণে সে তোমাকে সময় দিতে পারছে না, তোমাকে কম সময় দিচ্ছে, তোমার সাথে কম কথা বলছে, কিন্তু সে তোমাকে বারবার এটা ফিল করাচ্ছে যে আমি শুধুমাত্র তোমার। তো এখানে তার সঙ্গে ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই। এরকম সিচুয়েশনে তার সঙ্গে ঝগড়াঝাটি করতে যাবে না। এরকম সিচুয়েশনে তোমাকে সম্পর্কের মধ্যে রোমান্টিক মুড নিয়ে আসতে হবে, কথা বলার মধ্যে ইন্টারেস্ট তৈরি করতে হবে, তখন সেই মানুষটা আগের মতো আবার তোমাকে সময় দিতে শুরু করবে। কিন্তু যদি এরকম হয়ে থাকে যে শুধুমাত্র তুমি একা এফোর্ট লাগাচ্ছ, তুমি তাকে বলার পরেও সেই মানুষটা কোনো পরিবর্তন হচ্ছে না, তোমার দিক থেকে তুমি বারবার কল করে যাচ্ছ, তুমি বারবার মেসেজ করে যাচ্ছ, তুমি তাকে বারবার এটা বলছো যে প্লিজ আমাকে তুমি কল করো, আমাকে তুমি মেসেজ করো, আর তোমার এটা বলার পরেও সেই মানুষটার মধ্যে পরিবর্তন হচ্ছে না, আর তোমার মন তোমাকে বলছে যে সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে। তো এখানে এটা জেনে রাখো 100% সম্পর্কের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। কারণ যে যাকে সত্যিকারের ভালোবাসে তারা এটা বুঝতে পেরে যায় যে সামনের মানুষটা আমাকে ঠকাচ্ছে বা আমাকে ইগনোর করছে, তাদের মধ্যে এরকম একটা ক্ষমতা আছে। আর আমরা এটা বুঝার পরেও, আমরা এটা জানার পরেও আমরা এটা মানতে চাই না, আমরা এটাকে ইগনোর করে দিই। আর এটাকে ইগনোর করে দেওয়া উচিত, কারণ কোনো কিছু জিনিসের প্রমাণ না পেয়ে বিশ্বাস করা উচিত নয়। সেই জন্য এখনও পর্যন্ত যদি তোমার মন তোমাকে এটা ফিল করাচ্ছে যে সম্পর্কের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে, সামনের মানুষটা আমাকে ইগনোর করছে, তো এখানে সামনের মানুষটাকে কিছুদিন ফ্রিডম দিয়ে দাও। সে যেভাবে তোমার সাথে থাকতে চাইছে, যেভাবে তোমার সাথে কথা বলতে চাইছে, সে অনলাইন আছে তোমাকে রিপ্লাই করছে না, তুমিও অনলাইন থাকবে তাকে রিপ্লাই করবে না। সে যেরকম হ্যাঁ হ্যাঁ হুঁ না এরকমভাবে শর্টে রিপ্লাই করছে, তুমিও তাকে এরকম শর্টে রিপ্লাই করতে শুরু করে দাও। যখন সে ফোন করবে তখন তুমি তার সাথে কথা বলবে, যখন সে তোমাকে মেসেজ করবে তখন তুমি তার সাথে কথা বলবে। নিজের দিক থেকে তাকে কল করবে না, নিজের দিক থেকে তাকে মেসেজ করবে না, নিজেকে পুরো সাইলেন্ট মুডে রাখো। বেশি না এরকম 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত এরকম করে যাও। যদি সেই মানুষটা তোমাকে সামান্য ভালোবেসে থাকে তো সে তখন সামনে থেকে তোমাকে কল করবে, সামনে থেকে তোমাকে মেসেজ করবে। আর যখন সেই মানুষটা তোমার সাথে কথা বলতে আসবে তখন সেই মানুষটা যেন এটা না বুঝতে পারে যে তুমি তাকে ইচ্ছা করে ইগনোর করছো বলে, সেই মানুষটাকে তোমাকে এটা ফিল করাতে হবে। সেই মানুষটা যেন এটা রিয়েলাইজ করতে পারে যে তুমি আগের মতো আর নেই, তুমি তাকে আগের মতো আর সিরিয়াসভাবে নিচ্ছ না, তুমি আর আগের মতো তাকে ভালোবাসা দিচ্ছ না। এই জিনিসটা তোমাকে সেই মানুষটাকে ফিল করাতে হবে। যখন সেই মানুষটা এটা ফিল করবে তখন ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে ভালোবাসতেও শুরু করবে। কিন্তু তুমি সাইলেন্ট থাকার পর, ধরে নাও তুমি 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত তুমি সাইলেন্ট রয়েছো, সেই মানুষটাকে তুমি কল মেসেজেস করছো না, আর তোমার সাইলেন্ট থাকার কারণে সেই মানুষটা খুব আনন্দ পাচ্ছে, সে তার জীবনে খুব আনন্দতে কাটাচ্ছে, খুব ভালোভাবে রয়েছে। তো এখানে এটা বুঝে নাও যে সেই মানুষটা তোমাকে ইচ্ছা করে ইগনোর করছিল, এখন আর সেই মানুষটা তোমাকে ভালোবাসে না, সেই মানুষটা তোমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছে। তো এখানে তোমাকে ডিসিশন নিতে হবে যে সেই মানুষটার সঙ্গে সম্পর্কে থাকবে কি সম্পর্কে থাকবে না। আর যে কোনো ডিসিশন নেবার আগে ভালো করে যাচাই বাছাই করবে, তারপরে ডিসিশন নেবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।